হাজার লোকেরি মাঝে উত্তম কে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরো একবার ধারাবাহিক অনুষ্ঠান উত্তমকে এর মধ্যে হাজির হয়েছি। আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠানের মধ্যে আমাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়ে থাকে, মাদানী ফুল পেশ করা হয়ে থাকে। মোবালিক ইসলামী বইয়ের সাথে রয়েছে, ইনশাআল্লাহ ইনার থেকে আমরা মাদানী ফুল শ্রবণ করব। তো আমি সবাইকে বলবো, যারা যারা মাদানী চ্যানেলের স্ক্রিন থেকে দূরে রয়েছেন, সবাই কাছাকাছি চলে আসুন এবং সমস্ত কাজকামকে বন্ধ করে আমরা মনোযোগ সহকারে অনুষ্ঠান দেখি। ইনশাআল্লাহ এর দ্বারা আমাদের ইলম জ্ঞানের মধ্যে অনেক ইজাফা হবে, বৃদ্ধি পাবে, অনেক কিছু নতুন নতুন বিষয় আমরা জানতে পারবো। আজকে আমরা একটা বিষয় নিয়েছি, ওই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ রয়েছে, এটা আমাদের সবার জন্য দরকারি রয়েছে। আসুন আমরা বিষয়ের দিকে যাওয়ার পূর্বে দরুদে পাকের ফজিলত শ্রবণ করি। আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমান, যে ব্যক্তি সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার আমার উপর দরুদে পাক পাঠ করবে, আল্লাহ তাআলার উপর এটা হক রয়েছে যে আল্লাহ তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের সমস্ত গুনাহকে মাফ করে দিবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমাদের বিষয় হচ্ছে সত্যবাদী ব্যক্তি উত্তম। এই ব্যাপারে কোরআনে পাকের মধ্যে 24 পারা সূরা জুমার আয়াত হচ্ছে 33, আল্লাহ তাআলার ফরমান, যা কানজুল ঈমানের অনুবাদ, এবং যিনি এই সত্য সহকারে তাশরিফ এনেছেন এবং যারা তাকে সত্যায়ন করেছেন তারাই ভয়কারী। এই আয়াতে মুবারকার মধ্যে সত্য সহকারে তাশরিফ এনেছেন বলতে বোঝানো হয়েছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে, এবং আর সত্যায়নকারী দ্বারা বোঝানো হয়েছে হযরত সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, অথবা সমস্ত ঈমানদারগণকে উদ্দেশ্য রয়েছে। তো হাদিসে মুবারকার মধ্যে রয়েছে, আল্লাহ আযজা ওয়া জাল্লার মাহবুব দানায়ে গুয়ুব মুনাজ্জাহুল আনিল উয়ুব হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েছেন, নিশ্চয় সত্যবাদিতা নেকির দিকে নিয়ে যায় এবং নেকি জান্নাতের দিকে নিয়ে যায়, আর নিশ্চয় মানুষ সত্য বলতে থাকে এমনকি সে আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে সিদ্দিক অর্থাৎ অনেক বড় সত্যবাদী হয়ে যায়। এমনকি আর মিথ্যা গুনার দিকে নিয়ে যায় এবং গুনাহ জাহান্নামের দিকে নিয়ে যায়, আর নিশ্চয় মানুষ মিথ্যা বলতে থাকে এমনকি সে আল্লাহ আযজা ওয়া জাল্লার নিকট কাযাব অর্থাৎ মিথ্যুক হিসেবে লিখে দেওয়া হয়। তো ইসলামী ভাইরা, আমরা শুনলাম, আমরা আমাদের আলফিসানের বাপু থেকে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা এই ব্যাপারে মাদানী ফুল শুনবো। যে বাপু, যে আজকে বিষয় মানে সত্যবাদিতা, আসলে শুরুতেই বলতে গেলে সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। জি, মাশাআল্লাহ। সদা সর্বদা সত্য কথা যে বলে বাহ্যিক ভাবে, এখন সমাজে অনেকেই বলে আরে সত্যের ভাত নাই, আমি বলি এটা অনেক বড় ভুল কথা। এটা তো পুরাটাই ভুল কথা, এটা তো স্বয়ং আল্লাহর বাণীকে অস্বীকার, আল্লাহ রাসূলের বাণীকে অস্বীকার হচ্ছে। এই ধরনের কথা বলা থেকে আমাদের প্রথমেই বেঁচে থাকতে হবে, তওবা করতে হবে। মেসেজ দিব দর্শকদেরকে যে আমরা এই ধরনের কথা মুখ থেকে না নিয়ে আসি যে সত্যের ভাত নাই। সত্যের ভাত 100-100-100-তে রয়েছে, 126% রয়েছে, 126% রয়েছে। কেননা এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, এবং আল্লাহ তাআলা আমাদেরকে উৎসাহিত করেছেন সত্য কথা বলার জন্য। সত্য মুক্তি দেয়। আমি একটা ঘটনা দিয়ে শুরু করছি, হাদিস শরীফ শুআবুল ঈমান থেকে একটি ঘটনা। হযরত সাইয়্যিদুনা নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন
যে হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কতিপয় সঙ্গীদের সাথে এক সফরে ছিলেন। পথিমধ্যে একটি স্থানে থামালেন এবং খাওয়ার জন্য দস্তরখানা বিছানো হলো। এরই মধ্যে একজন রাখাল সেখানে আসলো। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আসুন দস্তরখানা থেকে কিছু খেয়ে নিন। সে আরজ করলো আমি রোজাদার। কিন্তু সাইয়েদনা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তুমি কি প্রচন্ড গরমের দিনেও নফল রোজা রাখছো? আচ্ছা, অথচ তুমি এই পাহাড় সমূহের ছাগল চড়িয়ে থাকো। সে বলল আল্লাহ তাআলার শপথ, আমি এটা এজন্য করছি যাতে জীবন অতিবাহিত হয়ে যাওয়া দিনের ক্ষতিপূরণ আদায় করতে পারি। যেগুলো অতিবাহিত হয়ে গেছে ওই দিনগুলোর ক্ষতিপূরণ হয়ে যায়। তো তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরহেজগারি পরীক্ষা নেওয়ার উদ্দেশ্যে বললেন আচ্ছা, যে তুমি কি তোমার ছাগলগুলোর মধ্যে থেকে একটি ছাগল আমার কাছে বিক্রি করবে? এর মূল্য মাংস তোমাকে দিব যাতে তুমি এর দ্বারা রোজার ইফতার করতে পারো। সে উত্তর দিল এই ছাগলগুলো আমার নয়, আমার মালিকের। আল্লাহ। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরীক্ষা করার জন্য বললেন মালিককে বলে দিবে যে নেকড়ে বাঘ এর মধ্যে থেকে একটি নিয়ে গেছে, অর্থাৎ খেয়ে ফেলেছে, জঙ্গলে নিয়ে গেছে। গোলাম বলল তাহলে আল্লাহ তাআলা কোথায়? আল্লাহ। অর্থাৎ আল্লাহ তো দেখছেন, তিনি তো প্রকৃত খবর জানেন এবং এর জন্য আমাকে পাকড়াও করবেন। যখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় পুনরায় আসলেন তখন তার মালিকের কাছ থেকে গোলাম ও সব ছাগল ক্রয় করে নিলেন অথবা রাখালকে মুক্ত করে দিলেন এবং ছাগলগুলো তাকে উপহার হিসেবে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখুন এখানে সত্য বলার কারণে ওই রাখাল সত্য বললেন না। সত্য বলার দ্বারা শুধুমাত্র এই দুনিয়ার মধ্যেই কল্যাণ অর্জন হয় তাই নয়, বরং বান্দা মিথ্যার মতো গুনাহের মধ্যে সম্পৃক্ত হওয়া থেকে বেঁচে যায়। এ কারণে সব সময় সত্য বলার অভ্যাস করে নেওয়া উচিত, আমাদের মিথ্যা বলার অভ্যাস ছেড়ে দেওয়া উচিত। কারণ মিথ্যাতে কোনো কল্যাণ নেই। সে যে সত্য বলেছে না, এটা সে চিরস্থায়ী কল্যাণ, হালাল উপার্জন পেয়েছে। অর্থাৎ দেখেন সে গোলাম থেকে আজাদ হয়ে গেল। ওই ছাগলগুলো সে খরিদ করে গোলামকে উপহার গিফট হিসেবে দিল। সে দুনিয়াতে লাভবান হলো, আখিরাতে তার পরহেজগারিতা হিসেবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অনেক উচ্চ মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। আসলে এখানে একটা কথা আছে, যেমন মনে করেন সে যদি ওই একটা ছাগল হয়তো মিথ্যা বলে নিয়ে নিত অথবা টাকা নিয়ে নিত, তাহলে শুধু ওইটাই পাইতো। কিন্তু সে যে সত্য বলেছে এর কারণে আল্লাহ তাআলা সত্য বলে এবং ধৈর্য ধরার কারণে কিন্তু এই যে সত্য বলার কারণে কিন্তু পাইছে। কারণ এর তো কল্পনাই ছিল না যে আমি ধৈর্য ধরে এগুলো পাবো, কিন্তু এই জানা যে আমি সত্য বললে মানে আমি আল্লাহর কাছ থেকে বেঁচে যাব। কারণ হয়তো আমি একটা এটা কি করব, কিন্তু আল্লাহ তাআলা যখন আমাকে পাকড়াও করে তাহলে তো আমার এটা শাস্তি তো কঠিন হবে। তো এই জন্য সে যে সত্য বলেছে আল্লাহ তাআলা তাকে ওই সত্যর বরকত দুনিয়াতে দেখাই দিছে, আখিরাতে তো আছে, দুনিয়াতে সে পেয়ে গেছে। হাজ্জাজ বিন ইউসুফ একদিন কিছু বন্দীদেরকে আপনার মৃত্যুদণ্ড কার্যকর করছিল। তো একজন বন্দী দাঁড়িয়ে বলতে লাগলো হে আমির, তোমার উপর আমার একটি হক রয়েছে। ওই হাজ্জাজ জিজ্ঞাসা করলো সেটি কি? তখন সে বলতে লাগলো যে একদিন অমুক ব্যক্তি তোমাকে ভালো মন্দ বলেছিল, তখন আমি তোমার পক্ষ হয়ে প্রতিরোধ করেছিলাম। হাজ্জাজ বলল এর সাক্ষী কি? আচ্ছা তুমি যে আমার পক্ষে প্রতিবাদ করেছো, এটা যে তুমি সত্য বলে এটা মানে প্রমাণ প্রতিবাদ করেছে, প্রমাণ কি? ওই ব্যক্তি বলল আমি আল্লাহ তাআলার ওয়াস্তা দিয়ে বলছি যে ব্যক্তি সেই কথোপকথন শুনেছিল সে যেন সাক্ষী দেয়। অন্য একজন বন্দী দাঁড়িয়ে বলল যে হ্যাঁ এই ঘটনা আমার সামনে ঘটেছিল। হাজ্জাজ বলল প্রথম বন্দীকে মুক্ত করে দাও, অথবা সাক্ষীদাতা থেকে জিজ্ঞাসা করলো তোমার কিসের বাধা ছিল যে তুমি এই বন্দীর মতো আমার পক্ষ হয়ে প্রতিরোধ করনি? ওই ব্যক্তি সত্য কথা বলল, বাধা এটাই ছিল যে আমার অন্তরে তোমার প্রতি পুরনো শত্রুতা ছিল। আচ্ছা। ওই হাজ্জাজ বলল তাকে মুক্ত করে দাও, কেন সে অত্যন্ত সাহসিকতার সাথে সত্য কথা বলে। সুবহানাল্লাহ। সত্য বলার দরুন এই দুই বন্দী সে মুক্ত হয়ে গেল। এজন্য সত্য আমাদের বলা উচিত, সদা সত্য কথা বলা উচিত। অর্থাৎ বলা হচ্ছে যে তরবারির নিজের গলাতে চলবে, এই সময় আমাদের কি করা উচিত? সত্য কথা বলা উচিত। আমাকে আমি যতই কষ্টে পতিত হই না কেন, যে অবস্থায় থাকি না কেন, আমাকে যতই হুমকি ধুমকি দেয়া হোক না কেন, শরীয়তের কিছু প্রয়োজনীয়তা রয়েছে মিথ্যা বলার, জায়েজ কিছু সূরাত রয়েছে, জায়েজ কিছু অধ্যায় রয়েছে যে এই স্থানে মিথ্যা বলা যায়। কিন্তু আমরা সে সকল স্থানে মিথ্যা কথা বলি না, পক্ষান্তরে কি করি? আর এগুলো তো এখন পরেও না, তেমন পরেও না, কিন্তু আমরা অহরহ মিথ্যা কথা বলি। আপনি বাজারে যাবেন, হাটে যাবেন, কোথায় যাবেন মিথ্যা নেই।
মাছ বাজারে তো মিথ্যা বেশি আরো। ভাই আমারে মাছটা এত টাকায় খরিদ, এত টাকায় কিনেছি আমি, আপনি বাস এত টাকা দিয়ে দেন, জি আমার তরকারি আর হচ্ছে না। এজন্য আমি বলবো যে বাজারে হোক যেখানে হোক আমরা সত্যবাদী হই। ব্যবসা আমরা করব সত্যবাদীদের সাথে করলে, তাহলে কি হবে? এর মধ্যে বারাকাত হবে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাপড়ের ব্যবসায়ী ছিলেন, অনেক বড় কাপড়ের ব্যবসায়ী ছিলেন। হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ব্যবসা করতেন এবং আমাদেরকে ব্যবসার জন্য উদ্বুদ্ধ করেছেন। ব্যবসাকে আল্লাহ তাআলা হালাল করেছেন, সুদ কি করেছেন? হারাম করেছেন। আর এই ব্যবসার মধ্যে যখন মিথ্যা ঢুকিয়ে দিবেন, তখনই তো এই ব্যবসা আস্তে আস্তে করে মাইনাসের দিকে যাবে, বরকত হবে না। আপনি দেখছেন বরকত, কিন্তু তা মাইনাস হয়ে যাবে। আসলে এখানে আমাদের উচিত মানে ব্যবসা বাণিজ্যের মধ্যেও সত্য কথা বলা। মানুষ যে আসলে এই মিথ্যার আশ্রয় নেয় না, এটার মানে কয়েকটা ধরন আমার বুঝে আসতেছে। এক, হয়তো চিন্তা করতেছে আমি মিথ্যা বললে লাভ একটু বেশি হবে, কারণ এটা দেখতে যদিও বা প্রকাশ্যভাবে লাভ, কিন্তু পক্ষান্তরে এটা ক্ষতি বেশি, কারণ এর মধ্যে কোনো বরকত হবে না। যেরকম ভাবে এখন রোজা রাখতেছে, যে মনে করেন এত ঘন্টা ক্ষুধার্ত থাকলেও এটা অনুভব হচ্ছে না, কিন্তু অন্য দিনে এমনি রোজা ছাড়া যদি আপনি 1 ঘন্টা 2 ঘন্টা উপবাস থাকেন, তখন এটা আমার কষ্ট আর সহ্য হয় না। কিন্তু এখন সারাদিনও আমাদের কষ্ট অনুভব হচ্ছে না, কারণ এটার মধ্যে বরকত আছে না। তো এইভাবে আল্লাহ হালালের মধ্যে বরকত রাখছে, সত্যের মধ্যে বরকত রাখছে, আসলে মিথ্যার মধ্যে বরকত নাই। এই ব্যাপারে একটা ঘটনা, এক কাফেলা এই জিলান থেকে বাগদাদে যাচ্ছে। তো ওই কাফেলার সাথে মানে একটা ছোট্ট মাদানী মুন্না ছিল। তো রাস্তার মধ্যে ওই কাফেলার উপর ডাকাত দল হামলা করছে, ইনাদের যত সম্পদ ছিল সবার থেকে সবকিছু নিয়ে নিছে। তো ভাবছে এই ছোট্ট বাচ্চা মাদানী মুন্না, ইনার কাছে কি থাকবে, কি বলে থাক, এনার থেকে জিজ্ঞেস করা। কিন্তু এক ডাকাত বলতেছে না, একটু জিজ্ঞেস করে দেখি কি আছে। তো জিজ্ঞেস করলো যে বেটা তোমার কাছে কি আছে? তখন ওই ছোট্ট মাদানী মুন্না বলল আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে। সুবহানাল্লাহ। ডাকাত অবাক হয়ে গেছে, 40টা স্বর্ণ মুদ্রা, সবাই লুকায়, তুমি বলে দিচ্ছো? না না, প্রথমে বলতেছে কি তুমি কি মস্কারি করতেছো আমার সাথে, অর্থাৎ মানে ডাকাতের কাছে এটা মস্কারি মনে হচ্ছে, কারণ সবার মধ্যে তো এত সম্পদ নাই, বাচ্চার কাছে এতগুলো সম্পদ। বলতেছে না আমি সত্য বলতেছি, দেখেন এগুলো। অবাক হয়ে গেছে যে বেটা মানে কি ব্যাপার, যে মানুষ তো মানে ডাকাত থেকে তাদের সম্পদকে লুকায় রাখে, আর তুমি লুকায় রাখার পরিবর্তে আরো বলে দিচ্ছ যে আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে। যে কারণ তুমি যদি না বলতে তাহলে তো তোমাকে আমরা চেক করতাম না। কিন্তু সত্য বলার পিছনে কারণটা কি, যে তুমি সত্য বলে দিয়েছো, সম্পদের কোনো পরোয়া করেন। তুমি তো এটাও জানো যে বললে তো এগুলো নিয়ে ফেলবো আমরা, আমরা তো ডাকাত না, আমরা সবার থেকে লুটতরাজ করতেছি। তখন ওই মাদানী মুন্না বলল আমি যখন ঘর থেকে বের হচ্ছিলাম, তখন আমার মা আমাকে ওয়াদা করেছে যে বেটা সর্ব অবস্থায় সত্য কথা বলবে। তো আমি আমার মাকে ওয়াদা দিয়েছি যে মা আমি সর্ব অবস্থায় সত্য বলবো। তো আমি আমার মাকে দেওয়া ওয়াদাকে রক্ষা করতে গিয়ে আমি সত্য কথা বলছি। তখন ওই ডাকাত ওই মাদানী মুন্নাকে সর্দারের কাছে নিয়ে গেল, সব ঘটনা খুলে বলল। তখন ওই সর্দারের অন্তরে অনেক প্রভাব পড়লো এবং সে বলতেছে মানে কেমন ছেলে যে মায়ের সাথে দেওয়া ওয়াদাকে রক্ষা করতে গিয়ে সম্পদের কোনো পরোয়া করে নাই, কিন্তু আর আমি কেমন যে আমার রব আল্লাহ তাআলার নাফরমানি করে যাচ্ছে। আল্লাহ। তখন ওই ডাকাত যাদের থেকে যতগুলা মানে সম্পদ নিছে সবগুলো আবার তাদেরকে কি করে দিছে, ফিরাই দিছে। এবং ওই ডাকাত সত্যন্তরে তওবা করেছে এবং পরবর্তীতে এরা অনেক বড় নেককার হয়ে গেছে। তো আসলে দেখেন এখানে যদি মিথ্যা কথা বলতো অথবা এই কোন যদি কে ধোঁকা দিত, তাহলে ওই ডাকাতদের কিন্তু তওবা নসিব হতো না। আর যিনি সত্য কথা বলেছেন ইনি কে ছিলেন? সুবহানাল্লাহ, ইনি পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি কান্দিলে নুরানি শেখ সৈয়দ হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকের দশবারের কথা বললেন, আমার গোসে পাক জি পরবীর সাহেবের কথা বললেন, মাশাআল্লাহ ছোটকালের ঘটনা বললেন। আজকের আমাদের সমাজে কি হচ্ছে জানেন? কেউ যদি দরজায় করাঘাত করে যে তোমার বাবা কোথায়, বাবা ঘর থেকে শিখিয়ে দেয়, বলো এখন বাসায় নাই, নাই বলা। আচ্ছা মিথ্যা শিক্ষা দিতেছে, মিথ্যা শিক্ষা দিচ্ছে। আল্লাহ আল্লাহ। আচ্ছা ছোট বাচ্চাকে খানা খাওয়াচ্ছে, বাঘাচ্ছে বাঘাচ্ছে, বাবা বিড়াল বিড়াল, বাবাও ব্যাং ডাকছে ব্যাং ডাকছে, এভাবে করে ভয় দেখিয়ে দেখিয়ে খানা খাওয়ায়। কিন্তু এগুলো কি সব মিথ্যা। এই মিথ্যা কথা বলে বলে
এই সন্তানকে মানে ঘুমাও নাইলে বাঘ আসবে, এই দুষ্টুমি করে না ভিলায় আসবে। মিথ্যার যে প্রচলন সেটা আমরা কোথায় করছি? সেই মানে তাকে আমরা এটা প্র্যাকটিস শিক্ষা দিচ্ছি। হ্যাঁ, এরপরে যখন এই সন্তান বড় হয়ে মা বাবার সাথে কোনো কথা বলে ফেলে, মিথ্যার কথা বলে ফেলে, তখন আফসোস করে, হায় যে আপনি একটু আগে বলছেন না যে মনে করেন এই যে তোমার বাবাকে ডাকো, বাবা শিখে দিচ্ছে যে বলো বাবা বাসায় নাই, এখন মনে করেন বাচ্চাকে বাজার করতে দিছে, ঠিক আছে, যে বলতেছে যাও বাজার নিয়ে আসো, এখন সে 10 টাকার জিনিস আইনা বলতেছে 20 টাকা। এখন যে ওই মিথ্যা কথা তাকে শিখেছে, এখন সে ওই আইসা এখন তাকে আবার ওই মিথ্যার ধোঁকাগুলো কাকে দিচ্ছে? বাবাকে দিচ্ছে, মাকে দিচ্ছে, যে বলতেছে যে মানে একটা আমি তো মানে 20 টাকা দিয়ে কিনছি, অথচ কিনছে কয় টাকা? 10 টাকা দিয়ে, আর 10 টাকা সে মেরে দিছে। তো এরকম ভাবে অনেক সময় শত শত টাকাও মিথ্যা বলে বলে মেরে দিচ্ছে। অর্থাৎ মনে করেন মানে সে মিথ্যার ওই প্র্যাকটিস পেয়ে তার থেকে যে মিথ্যার অভ্যাস হয়েছে, এখন সে প্রথমে মিথ্যা বলে যাদের থেকে শিখছে তাদেরকে ধোঁকা দিতেছে। গৌসে পাকের আম্মা হুজুর তার সন্তানকে শিক্ষা দিলেন, বাবা তুমি যত বড় কষ্টই পড়ো না কেন, যে অবস্থায় থাকুক না কেন, যত কিছুই হোক না কেন, তুমি সত্য কথা বলবা, সদা সর্বদা সত্য কথা বলবা। আজকের আমাদের মা বাবারা ঘরে বসে আমাদেরকে মিথ্যা শিক্ষা দেয়, ছোট বাচ্চাদেরকে মিথ্যা শিক্ষা দেয়। এইগুলো থেকে আমরা যদি না বাঁচি তাহলে বড় হয়ে ওই ছেলে সন্তান সত্যবাদী কিভাবে হবে? সদা সর্বদা সত্য কথা বলার আমরা তালকিন করব, শিক্ষা দিব। দেখেন প্রথমে মনে করেন মিথ্যা মা বাবার সাথে বলছে, পরে স্কুলের মধ্যে গিয়ে বলতেছে, এবার ব্যবসার মধ্যে গিয়ে বলতেছে, এইভাবে বন্ধুর সাথে বলতেছে, এইভাবে উস্তাদের সাথে বলতেছে। কিভাবে? মনে করেন মা বাবার সাথে তো মনে করেন অনেক রকম মিথ্যা, দেরি করতে ঘরে আসলে কোথায় গেছো? কই বন্ধুর বাসায় গেছে। অথবা এটা কেন হয়েছে? এই জন্য হয়েছে। স্কুলে গেছে দেরি কেন হয়েছে? যে মানে গাড়িতে রাস্তাতে জাম বাড়ছে, অথবা মানে মিথ্যা বাহানা। অথবা এরকম ভাবে এখন উস্তাদ টিউশনি পড়া শিখে নাই, কেন শিখে নাই? অসুস্থ ছিল অথবা পারি নাই, মানে বিভিন্ন ভাবে মিথ্যা বাহানা। এইভাবে মনে করেন ব্যবসাতে গেছে, যেটা একটু আগে আপনি বলতেছেন, না এটা আমি কসম করে বলতেছি আমার এত টাকা কিনা, আমার 5 টাকা লাভ দিলে হবে, আমাকে 10 টাকা লাভ দিলে হবে, ঠিক আছে। পরে যখন অন্য দোকানের মধ্যে খবর না দেখতেছে যে এটা তো মানে অনেক আমার সাথে মিথ্যা বলে কি দিছে, ধোকা দিছে না। তো এইভাবে দেখা যাচ্ছে মানে মা বাবার সাথে করতেছে, হ্যাঁ বন্ধুর সাথে বলতেছে, হ্যালো ফোন করছে, কোথায় আছো তুমি? আছে এক জায়গায়, এখন তো ফোনে তো আছে। এখন যদি থাকে যাত্রাবাড়িতে বলে আমি অমুক জায়গায় আছি, গাড়িতে থাকলে অমুক জায়গায়, ঘরে থাকলে ঘরে নাই, বাড়ি থাকলে বাড়িতে নাই। অর্থাৎ মিথ্যার উপর নিজের মায়ের সাথে, নিজের স্ত্রীর সাথে, নিজের বন্ধুদের সাথে, নিজের কলিগের সাথে, নিজের বসের সাথে, ফ্যাক্টরির সাথে, সর্ব অবস্থায় মিথ্যাই মিথ্যা। অর্থাৎ আমি লাগছে যেন আমি মানে মিথ্যা বলেই সবকিছু পার পেয়ে যাব। মিথ্যা পেয়ে পার পেয়ে যাচ্ছি না আমরা। সত্য কথা বলা অনেক সুফল রয়েছে। সত্য কথা বলার 10টি উপকারিতা রয়েছে। তো অনেক উপকারিতা রয়েছে, তার মধ্যে 10টি আরজ করছি। হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহ বলেন যে যে ব্যক্তি সত্য কথা বলার অভ্যস্ত হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে নেককার বানিয়ে দেয়। যে ব্যক্তি সত্য কথা বলার অভ্যস্ত হয়ে যায়, তার ভালো কাজ করা অভ্যাস হয়ে যায়। এই নাম্বার 2টা গেল। নাম্বার 3, এর বরকতে সে মৃত্যু পর্যন্ত নেককার থাকবে, মন্দ কাজ থেকে বেঁচে থাকে। নাম্বার 5, যে আল্লাহ তাআলার কাছে সিদ্দিক হয়ে যায়, তার শেষ পরিণতি ভালো হয়, সে সব ধরনের শাস্তি থেকে সুরক্ষিত থাকে। 7 নাম্বার, সকল প্রকারের সওয়াব পায়। 8 নাম্বার, দুনিয়াতেও তাকে সত্যবাদী বলে এবং ভালো মনে করে। 9, তার সম্মান মানুষের মনে বসে যায়। 10, সত্য এমন একটা নূর যেটা সত্যবাদীদের অন্তরে হেদায়েতের কারণ সৃষ্টি হয়, হেদায়েতের কারণে সৃষ্টি হয়, যার কারণে সে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করে। এতটুকুতেই তার ওই নূর অর্জিত হয়। অর্থাৎ আল্লাহ তাআলার নূর যার মধ্যে অর্জিত হবে সত্যবাদিতার মাধ্যমে। আমরা সিদ্দিক আকবরের ঘটনা জানি, ওনাকে সাদিক বলা হয়, সিদ্দিক সত্যবাদী, অত্যাধিক সত্যবাদী বলা হয়। এভাবে করে আমাদের সমাজের মধ্যেও কেউ যদি সত্য কথা বলে তাহলে তার কিন্তু নাম ছড়িয়ে যায়। আসলে এখানে আমি আরেকটা জিনিস শেয়ার করতে চাচ্ছি, এটা হচ্ছে কি, যেমন মনে করেন মানে মিথ্যা বলার কি কুফল। আপনার সাথে কেউ একবার মিথ্যা বলছে, যেমন মনে করেন আপনি কাউকে বলছেন যে ভাই কালকে আমার বাড়িতে আসিও, সে বলবো আমি অবশ্যই আসবো, ওয়াদা করতেছি, এখন আসে নাই। তাহলে এখন এই যে বললাম অবশ্যই আসবো, আসে নাই, এখন তার কথা থেকে আপনার কি হয়ে গেছে? আস্থা উঠে গেছে। এরকম যদি 1বার 2বার হয়,
পরবর্তী যত কথা বলুক আপনি তাকে আর বিশ্বাস করবেন না। ঘরের মধ্যে হয়, আপনার স্বামী স্ত্রীর মধ্যে হয়, ছেলে সন্তানের মধ্যে হয়, মা বাবার মধ্যে হয়, হ্যাঁ বন্ধুদের মধ্যে হয়, সমাজের মধ্যে হয়ে থাকে। অর্থাৎ একবার বিশ্বাস করে, বিশ্বাস তো যদি না হয়ে যায় না তখন তাকে আর বিশ্বাস করে না, একবার দুইবার তিনবার, তারপরে আর তাকে বিশ্বাস করতে কষ্ট হয়। সে সত্য কথা বললেও কষ্ট হয়। আমরা ছোটকালে একটা ঘটনা পড়ছিলাম যে এক রাখাল, সে গরু চড়াতো মাঠে, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য মিথ্যা বলতো, বাঘ 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 বলে চিৎকার করতো, সমাজের লোকেরা তাকে বাঁচানোর জন্য আসতো। তো এভাবে করে যখন আসতো তখন সে হাসি দিত যে সে তাদেরকে ধোঁকা দিচ্ছে, মিথ্যা কথা বলে তাদেরকে ডাকছে, মজা করলো। সে একদিন, দুদিন, 3 দিন এভাবে করলো। পরের একদিন আসলে ঠিকই সে আবার চিৎকার শুরু করলো, কিন্তু গ্রামের লোক আর কেউ আসলো না। যখন দেখলো রাখাল আর ফিরছে না, সন্ধ্যা ঘনিয়ে যাচ্ছে, মানুষজন একে দেখলো যে তার হাড্ডি গুড্ডি ওই মাঠে পড়া রয়েছে, তাকে বাঘ এসে খেয়ে ফেলেছে। তো এই যে সে প্রথমে মিথ্যা কথা বলে মানুষের মজা করে, একবার দুইবার যে মজা করছে, যার কারণে মানুষ তার থেকে আস্থা হারিয়ে ফেলেছে। মিথ্যার অনেকগুলো, যার কারণে তার মিথ্যাই তার পরিণাম খারাপ হয়ে গেছে, পরিণতি খারাপ। যখন বান্দা মিথ্যা বলে তার দুর্গন্ধে ফেরেশতারা 1 মাইল দূরে চলে যায়। মিথ্যা বলা সবচেয়ে বড় খেয়ানত। মিথ্যা ঈমানের বিপরীত। লোকদের হাসানোর উদ্দেশ্যে মিথ্যাবাদীর জন্য ধ্বংস। লোকদের হাসানোর জন্য মিথ্যাবাদী জাহান্নামের এত গভীরে পড়ে যায় যার দূরত্ব আসমান ও জমিনের চেয়ে বেশি। মিথ্যা বলার কারণে মুখ কালো হয়ে যায়। মিথ্যা বলা কবিরা গুনাহ। মিথ্যা বলা মুনাফিকের আলামত সমূহের মধ্যে একটি আলামত। মিথ্যাবাদী কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে অপছন্দনীয় ব্যক্তির মধ্যে গণ্য হবে। অর্থাৎ এই মিথ্যার যে পরিণাম এটা অনেক ভয়াবহ, আর সত্যের পরিণাম ভালোই ভালো। এজন্য দর্শকদেরকে আরজ করব যে যে অবস্থায় থাকি না কেন, ছোট হোক বড় হোক, যারাই আমরা রয়েছি এই মুহূর্তে মাদানী চ্যানেল দেখছি, আমরা নিজে সত্যবাদী হই, অন্যকে সত্যবাদিতা শিক্ষা দিই। আমরা যে অবস্থায় থাকি না কেন, মা বাবাদের কদমে আরজ করব যে আপনারা আপনার ছোট বাচ্চাদেরকে এই বাঘ আসছে, বিড়াল ডাকছে, ভয় দেখিয়ে দেখিয়ে তাদেরকে মিথ্যা প্রলোভন না দেখিয়ে, মিথ্যা যেন ভয় দেখানো না হয়, না মিথ্যা কথা যেন না হয়। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এই মিথ্যার ব্যাপারে মাদানী ফুল শ্রবণ করতেছি এবং সত্য বলার ব্যাপারে শ্রবণ করতেছি। যারা সত্য কথা বলে তাদের জন্য কি উপকারিতা রয়েছে, আসুন আমরা আমাদের আগেরকার বুজুর্গানীদের রাহিমাহুল্লাহর বাণী শ্রবণ করি। হযরতে সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান যে 4টি কথা এমন রয়েছে যে যার মধ্যে থাকবে উপকার লাভ করবে। 1 নাম্বার হচ্ছে সত্যবাদিতা, 2 নাম্বার হচ্ছে লজ্জা, 3 নাম্বার হচ্ছে উত্তম চরিত্র, আর 4 নাম্বার হচ্ছে শুকরিয়া। এই 4টি বস্তু যার মধ্যে থাকবে সে উপকার লাভ করবে। আসলে মিথ্যা বলাটার সকল মাযহাব, 4 মাযহাব, সকল মাযহাবের মধ্যে এটাকে মন্দ হিসাবে গৃহীত হয়েছে। কেনই বা গৃহীত হবে না? আল্লাহ তাআলা আমাদেরকে সূরা হজ এর 30 নং আয়াতে ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং বেঁচে থাকো মিথ্যা কথা থেকে। সূরা নাহল এর 105 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, কানজুল ঈমান থেকে অনুবাদ, মিথ্যা অপবাদ রটনা করে যারা আল্লাহর আয়াতসমূহের উপর ঈমান রাখে না এবং তারাই মিথ্যাবাদী। এই যে কোরআনুল কারীম, হাদিসে পাক দ্বারা এটাই উপলব্ধি করতে পারি আমরা যে মিথ্যা এটা ধ্বংসের কারণ, দুনিয়াতেও ধ্বংসের কারণ, আখিরাতে তো ধ্বংসের কারণ রয়েছে। এজন্য মিথ্যা থেকে আমাদের বাঁচা উচিত। প্রত্যেকটা সেক্টরের মধ্যে আজকের মিথ্যার সয়লাভ হয়ে গেছে। এই মিথ্যার সয়লাভ থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। সত্যবাদিতা প্রত্যেকটা সেক্টরে যাতে করে চলে যায়, ভালো ভালো নিয়ত আমরা করে নিই, ইনশাআল্লাহ তাআলা সদা সর্বদা আমরা সত্য কথা বলবো। সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। আমরা আর কখনো বলবো না যে সত্যের ভাত নাই। এগুলো যাতে করে আমরা, এটা আসলে আমাদের কনসেপ্ট হয়ে গেছে, কিন্তু এটা শয়তানি একটা ওয়াসওয়াসা আমাদের বানিয়ে দিয়েছে। এজন্য আমি বারবার মেসেজ দিতে চাচ্ছি দর্শকদেরকে যে এই ধরনের কথা যাতে করে না বলি। কেননা দেখুন, সত্যের ভাত নাই এই কথাটা বললে সূরা হজ এর 30 নং আয়াতের বিপরীত হয়ে যায় কিনা? আল্লাহর হুকুমের বিপরীত। আল্লাহ তাআলা বলেন সত্যের মধ্যে বরকত রাখছে, মানে সত্যের ভাত নাই, মিথ্যার ভাত আছে, এটা বোঝা যাচ্ছে না? তো আল্লাহ তাআলা সূরা হজ এর 30 নং আয়াতে ইরশাদ ফরমান, এবং বেঁচে থাকো মিথ্যা কথা থেকে। আল্লাহ তাআলা হুকুম করছেন বেঁচে থাকো মিথ্যা কথা থেকে, আর আমি বলি সত্যের ভাত নাই। ভাই এটা কিভাবে হলো? তো এই যারাই আমরা এ ধরনের কথা বলি, তাহলে এ থেকে তওবাও করতে হবে, পাশাপাশি আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে হবে। পাকাপোক্ত অন্তরে
এই ইরাদা করতে হবে যে আমি আর এই ধরনের কথা বলবো না, মিথ্যা বলবো না, সত্য কথা বলবো। সত্য বলার দ্বারা আমার কোটি কোটি টাকা বিপন্ন হয়ে যাচ্ছে, লস হয়ে যাচ্ছে, ব্যবসা চলে যাচ্ছে, তারপর আমি মিথ্যা কথা বলবো না, তারপর আমি মিথ্যা কথা বলবো না। মিথ্যা কথা কিন্তু জায়েজ সুরাত শরীয়তে এসেছে। সেটা হচ্ছে কারো দুইজনের মধ্যে আপনি ঝগড়া বাড়ছে, দুই ফ্যামিলির ঝগড়া, এখন আপনি এখানে তাদেরকে মীমাংসা করার জন্য, মিট করার জন্য আপনি কোনো মিথ্যা কথা বললেন, সেটা কি অর্থাৎ যদি মীমাংসা না হয় তাহলে অনেক বড় ধরনের একটা ফিতনা হয়ে যাচ্ছে, ক্ষতি হয়ে যাচ্ছে। তখন তখন এটা তো উপকারের জন্য না, অর্থাৎ মানে তাদেরকে মিট করে দেওয়ার জন্য না, কিন্তু কাউকে ধোঁকা দেওয়ার জন্য তো না, অথবা কারো হক নষ্ট করার জন্য তো না। কারণ এখন তো মিথ্যা বলা হচ্ছে হক নষ্ট করার জন্য, কাউকে ধোঁকা দেওয়ার জন্য। আর যারা এরকম ভাবে মিথ্যা বলে, যাকে কাউকে হক নষ্ট হয়ে যায়, কাউকে ধোঁকা দেওয়া হয়, ঠিক আছে, কারোর উপর জুলুম হয়ে যায় এই মিথ্যার কারণে, তাহলে তো এটা অনেক বড় গুনাহ রয়েছে। হাতিম আসাম রহমতুল্লাহ তাআলা তিনি বলেন যে গীবতকারী জাহান্নামের কুকুর হবে, মিথ্যাবাদী জাহান্নামের শুকুর হবে, আর হিংসাকারী জাহান্নামের বাদুর হবে। অর্থাৎ যারা মিথ্যা বলবে তো আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের শুকুর বানিয়ে দিবে। এ ব্যাপারে একটা ঘটনা, এই যেটা আমির আহলে সুন্নাত ফয়জুন সুন্নাতের মধ্যে নকল করছে হযরতে সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাম। তো ইনার কাছে অনেক ছোট ছোট বাচ্চা আসতো, তো তিনি ওই বাচ্চাদেরকে বলতেন যে আজকে তোমাদের ঘরের মধ্যে তোমাদের আম্মাজান তোমাদের জন্য অর্থাৎ এটা রান্না করেছে, আর তোমাদের জন্য এটা রেখেছে, এবং ওইটা ওইখানে তুলে রেখেছে, কালকে তোমাদেরকে দিবে, পরে তোমাদেরকে দিবে। যখন বাচ্চারা ইনার কাছে আসতো, এগুলো যখন শুনতো, এখন সব বাচ্চারা ঘরের মধ্যে যেত আর আম্মাকে বলতো যে আম্মাজান আপনি নাকি এটা রান্না করছেন, এটা আমাদেরকে দেন, আপনি এটা লুকায় রাখছেন, এটা আমাদেরকে দেন। তখন এনারা অবাক হয়ে যেত যে বাচ্চারা এগুলো কেমনে জানে। তো জিজ্ঞেস করতো যে মানে তোমাদেরকে এগুলো কে বলেছে? তখন বাচ্চারা সত্য বলে দিত যে আমাদেরকে হযরতে সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাম এগুলো বলেছে। তো যখন দেখলো যে বাচ্চারা মানে বেশি বেশি ইনার কাছে আসা যাওয়া করতেছে, আর তিনি এরকম কথাগুলো বলতেছে, বাচ্চা ইনার প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে, তখন ওই কওমের লোকেরা অর্থাৎ তাদের মা বাপরা ওই বাচ্চাদেরকে ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়া থেকে বিরত রাখলো। যখন ঈসা আলাইহিস সালাম বাচ্চাদেরকে খুঁজতেছে, যখন খবর নিল, তারা মিথ্যা বলল যে বাচ্চারা নাই, কোথাও গেছে। তো অথচ বাচ্চাদেরকে একটা ঘরের মধ্যে রাখা হয়েছে। জিজ্ঞেস করলো এই ঘরের মধ্যে কি রয়েছে, তখন তারা মিথ্যা বলল এই ঘরের মধ্যে এগুলো শুকর রাখা হয়েছে। তখন ঈসা আলাইহিস সালাম তিনি ইনার জবান দিয়ে বলে দিলেন এরকমই যেন হয়, মানে তোমরা যা বলেছো এরকমই যাতে হয়। তো যখন দরজা খুললো, দেখতেছে ওই বাচ্চারা সবগুলো শুকর হয়ে গেছে, ওই শুধুমাত্র একটা মিথ্যার কারণে। পরে তারা অনেক কান্নাকাটি করতেছে, আফসোস করতে, হাই হতাশ করে আমাদের বাচ্চারা কি হয়ে গেছে। কিন্তু ওই তাদের মিথ্যা তাদের জন্য ধ্বংস নিয়ে আসছে। ওই যে একটা মিথ্যা কথা বলছে, আর এটা মিথ্যা কার সাথে বলেছে? আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের সাথে, আর তিনার জুবান দিয়েও বের হয়ে গেল এরকমই যেন হয়। তো আল্লাহ তাআলা ওইটাকে কবুল করে নিয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা কি শুকর বানিয়ে দিয়েছে। এই জন্য আমাদেরকে মিথ্যা বলা থেকে বাঁচা উচিত। কারণ দেখা যায় মিথ্যা শপথ করি আমরা, ঘরের মধ্যে শপথ হয়, ব্যবসার মধ্যে শপথ হয়, এবং বিভিন্ন সময় শপথ হয়, মিথ্যা শপথ। তো এর মধ্যে এই 4টি কবিরা গুনাহের মধ্যে একটা কবিরা গুনাহ হচ্ছে শিরক, মা বাবার অবাধ্য, মিথ্যা শপথ এবং কাউকে হত্যা করা। যে ব্যক্তি শপথের মাধ্যমে, কসমের মাধ্যমে কসম করে, শপথ করে, আল্লাহর কসম, এই কসম, মানে সেই কসম, কারো মাথায় হাত রেখে কসম করে, এ ধরনের মিথ্যা শপথ করে। তো এই যে ব্যক্তি শপথের মাধ্যমে কোনো মুসলমানের হক ছিনিয়ে নিল, তবে আল্লাহ তাআলা তার উপর জাহান্নাম ওয়াজিব এবং জান্নাত হারাম করে দেন। সাহাবায়ে কিরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি সেটা সামান্য বস্তু হয়, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি সেটা লোবানো হয়, লোবান একটা সামান্য বস্তু, সেটাও যদি হয়, এটা মুসলমানের হক নষ্ট করা যাবে না। আমাদের সমাজেও মিথ্যা শপথ এগুলো রয়েছে। তো এজন্য আমি দর্শকদেরকে বলবো আপনার মাধ্যমে যে আমরা সত্যবাদী হয়ে যাই, যে অবস্থাই হোক না কেন আমরা সদা সর্বদা সত্য কথা বলবো, সত্য মানুষকে শিখাবো, আমার ছোট বাচ্চাদেরকেও শিখাবো, নিজেও সত্য কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমরা শুনলাম সত্যবাদিতার কি উপকারিতা রয়েছে।
আর মিথ্যার কি কি ধ্বংস রয়েছে। আমাদেরকে উচিত আমরা যেন সত্য কথা বলি, বাচ্চাদেরকে সত্য শিক্ষা দিই, সবার সাথে সত্য নিয়ে ইনশাআল্লাহ এর বরকতে আমরা প্রতিটি কাজের মধ্যে সফলতা অর্জন করব। আল্লাহ তাআলা গায়েব থেকে আমাদেরকে মদদ করবে, সাহায্য করবে, দুনিয়া আমাদের সুন্দর হবে, আখিরাত আমাদের সুন্দর হবে। আর মিথ্যার মধ্যে আমরা দুনিয়াতেও বরবাদ হব, আখিরাত আমাদের ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমাদেরকে উচিত আমরা যেন সত্যকে গ্রহণ করি এবং সত্য বলাই শিখি এবং সত্য কাজ করাই শিখি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এর দ্বারা আমাদের দুনিয়া এবং আখিরাত দুনো জাহান সুন্দর হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা কিছু শুনেছি তা স্মরণ রাখার এবং আমল করার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের এই অনুষ্ঠানকে আল্লাহর দরবারে কবুল করে নিক এবং এর সাথে আল্লাহ আমাদের দুনো জাহানের মধ্যে কামিয়াবি দান করুক। আগামী অনুষ্ঠান দেখার জন্য দাওয়াত রইল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু হাজারো লোকেরই মাঝে উত্তম কে